আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইলে। তো আজকে তো সারাটা দিনে আপনারা দেখছেন ইউটিউবের কি অবস্থা, সবাই যে যার মতো চ্যানেলে ভিডিও আপলোড করে আবার ভিডিওগুলো ডিলিট করে ফেলেছে। তো যাই হোক, আমি আমার চ্যানেলে কিছু ভিডিও নিয়ে আমি কথা বলবো। তো এটা হচ্ছে আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল, আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো দেখা মাত্র ভিডিওতে একটা লাইক করবেন অবশ্যই, আর আপনার মূল্যবান মতামতটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আমি কিছু ভিডিও নিয়ে কথা বলবো এবং কিছু কমেন্ট পড়বো। আজকে আমি আমার চ্যানেলেরই কিছু কমেন্ট পড়বো, আপনাদেরকে পড়ে শোনাবো। তো আমি ভিডিওটা শুরু করছি। এখন কথা হলো যে যারা হচ্ছে মানে ভিডিওগুলো ডিলিট করেছে, তারা কেন ডিলিট করেছে, কি হয়েছিল সেটা নিয়ে আমি একটুখানি বিস্তারিত বলবো। যেহেতু তাদের করা ভিডিওগুলো আমি আপলোড করতে পারতেছি না, বা হচ্ছে তারা নিজেরাই যেহেতু চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, দ্যাটস হোয়াই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর কথাগুলো শুনে আপনার মূল্যবান মতামতটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সেটা হচ্ছে যে সকালবেলায় খুকি একটা ভিডিও আপলোড করে খুব কান্নাকাটি করে, যেটা খুকি বলে যে তার নামে মামলা করা হয়েছে, মিম বাবু এবং শারমিন মামলা করেছে এবং থানা থেকে খুকিকে ফোন দেওয়া হয়েছে। খুকি নিজেই বলেছে যে আমার বাড়িতে আমার খোঁজ নিতে আসতে হবে না, আমার ছোট ছোট বাচ্চা আছে, সেই ক্ষেত্রে আমি নিজেই থানাতে যে দেখা করব। তো এই ভিডিওটা সে 20 মিনিটের একটা ভিডিও বানায়, ভিডিওটা সে অনেক চাপে পড়ে ডিলিট করে। ইভেন শুধু এই ভিডিওটা না, মানে খুকি এই ঝগড়া ঝামেলা হওয়ার পর যে ভিডিওগুলো মানে করেছিল তার চ্যানেলে, যেগুলো আপলোড করেছিল সবগুলোই কিন্তু ডিলিট করা হয়েছে। তো যাই হোক, আমি বলি, তো খুকি এরকম বলেছিল যে আমি হচ্ছে আমার ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি, আপনাদেরকে আসতে হবে না, আমি থানায় যে দেখা করব। তো এই থানায় যে দেখা করার জন্য সে ভিডিওটা পোস্ট করেছিল যে আমাকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে, আমার যদি কিছু হয় বা আমার ছেলে মেয়ের যদি কিছু হয়, সেই ক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটা সেভ করে রাখেন, আমি এই ভিডিওটা আপলোড করে থানায় যাব। আর আমার কিছু হলে আপনারা ভিউয়ার্স আমার এই ভিডিওটা আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে, আইডি থেকে, ফেসবুক থেকে, পেজ থেকে, যার যে চ্যানেল আছে আপনারা আপলোড করবেন এবং প্রতিবাদী কথা বলবেন। কারণ আমাকে তারা উত্ত্যক্ত করতেছে, জ্বালাতন করতেছে, হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আর হচ্ছে চ্যানেলটা নিয়ে নিয়ে ট্রাই করতেছে, চ্যানেল গায়েব করে ফেলবে, আমাকে ইউটিউবে থাকতে দিবে না, আমাকে ভিডিও বানাতে বন্ধ করা হয়েছে। কে করেছে না করেছে তাদের নাম বলে দিয়েছে, নামগুলো আমি বলবো না। তো খুকি কিন্তু তাদের 3 বোনেরই নাম নিয়েছে, নাম নিয়ে বলছে তারা নাকি টাকা পয়সা দিয়ে সব কিছু করেছে। তো এই ভিডিওটা আপলোড করার পর পর মানে বেল্লাল একটা ভিডিও আপলোড করে, মানে সকালবেলাতে বেল্লালও একটা ভিডিও আপলোড করে এবং খুকির নামে অনেক কিছু বলে, যে খুকির নামে মামলা করতে বাধ্য হয়েছে, শারমিন খুকিকে ছাড়বে না, এই সে হ্যান ত্যান অনেক কিছুই বলে। তো সব কিছু মিলিয়ে পরবর্তীতে বেল্লালও কিন্তু বেল্লালের ভিডিওটা ডিলিট করে দেয়। তো পরবর্তীতে এখন আবার বেল্লাল একটা ভিডিও আপলোড করেছে এবং বলেছে যে সে তার ভিডিও ডিলিট করে নাই, তবে আনপাবলিক করে রাখছে বা প্রাইভেট করে রাখছে বা আনলিস্টেড করে রাখছে। তো যাই হোক, এর মধ্যে খুকির চ্যানেলে যে ভিডিওগুলো ছিল সবগুলোই খুকি ডিলিট করে দিয়েছে। ইভেন সন্ধ্যার মধ্যে মিমের চ্যানেল থেকে ওই ভিডিওটা ডিলিট করেছে, যেই ভিডিওতে সে তার চাচাকে খুনি বলেছিল, তার চাচার জীবন হিস্ট্রিটা বর্ণনা করেছিল, চাচার মানে জীবনের একটা কালো অধ্যায় শেয়ার করেছিল। তো সেই ভিডিওটাও মানে হচ্ছে 1 ঘন্টার ভিডিওটা মিম ডিলিট করেছে। তার পরবর্তীতে দেখলাম সাবিনার চ্যানেলে যে ভিডিওটা ছেড়েছিল, তার চাস্তো বোনের সংসার, তার আরেকটা চাস্তো বোন কীভাবে ভেঙেছে, কি হয়েছে না হয়েছে, ইমু থেকে শুরু করে কি কি করেছে তারা, তো সব কিছুই সাবিনা বলেছিল, ওই ভিডিওটাও ডিলিট করা হয়েছে। এখন আসি মেন কথায়, এই যে ভিডিওগুলো ডিলিট করেছে আপনাদের কি মনে হয় কার জন্য, কে বলেছে ভিডিও ডিলিট করার জন্য? এখন আসি মেন কথাতে। আছে একজন, তার নাম নিলে আবার মানে চ্যানেল গায়েব করে দেওয়ার ক্ষমতা সে রাখে। সে কি একাই চ্যানেল চালায়? ইউটিউবটা কি কারো প্রাইভেট প্রপার্টি হয়ে গিয়েছে যে সে তার নিজের ইচ্ছা মতো প্রত্যেকটা মানুষ যারা রোস্টিং ভিডিও করে বা তারা যারা তাদেরকে নিয়ে মুখ খুলে বা যারা তাদের বিষয় নিয়ে কথা বলে তাদের পেজ চ্যানেল উল্টিয়ে ফেলায় বা উড়িয়ে দেয়? এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিছে? ভিউয়ার্স আপনারা কমেন্ট করে যাবেন। আজকে এই সিচুয়েশন, আজকে তাদের ফ্যামিলি ড্রামা, ইউটিউব সোসাইটিতে তাদের মান সম্মান কার কারণে নষ্ট হয়েছে, কোন কারণে, কিসের জন্য, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। সব কিছু মিলিয়ে ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে যে মানুষের ক্ষতি করে তার ক্ষতি আল্লাহ তাআলা নিজে হাতে করে, এটা তো আপনারা মানেন। খুব বার বেড়েছিল মানুষের, এত এত ক্ষতি করতে 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 মানে তার একটা নেশা পেশা হয়ে গিয়েছিল। যাই হোক,
কয়দিন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, একদিন লাটাইয়ের সুতা ধরে টান দিলে সবাই হুড়মুড়িয়ে পড়ে যাবে। এখন আসি মেন কথায়, আপনারা অনেকেই আমাকে ভিডিওতে বা কমেন্ট করেছেন, আমার প্রত্যেকটা ভিডিওতে এত এত ভিউয়ার্স আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি অনেক লাকি। আমি আমার আমার এই চ্যানেলে আমি অনেক ভালো এবং শিক্ষিত বা ভালো মেন্টালিটির কিছু মানুষ পেয়েছি, যারা খুব সুন্দর করে তাদের নিজেদের পার্সোনাল মতামতগুলো আমাকে এত সুন্দর করে পাঠায়, এত সুন্দর করে বাচনভঙ্গি, এত সুন্দর করে লেখার স্টাইল দেখে বোঝা যায় অবশ্যই তারা শিক্ষিত ভিউয়ার্স। তো যাই হোক, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান মতামতটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সম্মানটা রাখার ট্রাই করব। আর কিছু চিরকুট গিরগিটি আছে যারা কমেন্ট করেছে যে খুকি খারাপ, খুকির কেন খুকির পক্ষ নিচ্ছেন। আরে পাগলা, আমি তো খুকির পক্ষ নিচ্ছি না, ইভেন আমি কারোই পক্ষ নিচ্ছি না, আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মতামত, আমার কথা, আমি শুধুমাত্র তাদের বিষয়গুলো নিয়ে কে কি হয়েছে সেগুলাই মানে আলোচনা করছি, রোস্টিং ভিডিও চালাচ্ছি। এই কারণে আমি তো তাদের বিষয় নিয়ে পার্সোনালিটি হ্যাম্পার করছি না যে আমি খুকির পক্ষ নিয়ে নিলাম, আমি আজকে সাবিনার কথা বলে ফেললাম। শোনেন, একটা মানুষ সিচুয়েশন ভেদে একবার ভালো হয়, একবার খারাপ হয়। কখনো খুকি ঠিক কথা বলেছে, কখনো খুকি একদমই ভুল কথা বলেছে। তো ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা আমার কাজ, মেহেজাবিন লাইফস্টাইলের কাজ। আমি আমার মতো বলবো, বাকিটা আপনারা আপনাদের জ্ঞানে গর্তব্যে যা মনে হয় আপনারা চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। আপনাদের চিন্তা ভাবনা তো নিশ্চয়ই আমার কথা দ্বারা পরিবর্তন হবে না, যেমনটা তাদের ফ্যামিলিতে কোনো পরিবর্তন হয় না। আপনারা একটু আমার কথাগুলো বোঝার ট্রাই করবেন। খুকির কথা আমি এখন আসি। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপু খুকি বাড়ি বাড়ি করে, খুকির তো এটা ঠিক না। শোনেন, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করি। ধরেন আপনার স্বামী একটা জায়গা কিনছে, আপনার হাজব্যান্ড একটা জায়গা কিনে ওই জায়গাতে আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে নিজের টাকা দিয়ে বাড়ি করছেন। ওই বাড়িতে আপনি আপনি একটু দয়া দেখায় বা সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেকে ভালো প্রমাণ করার জন্য শ্বশুর শাশুড়িকে একটা ঘর দান করছেন, বা বলছেন যে ঠিক আছে আপনার মেয়েদের কাছ থেকে কিছু টাকা নেন, টাকা নিয়ে মেয়েরা টাকা দিয়ে আমার সাথে অ্যাডজাস্ট করে একটা ঘর, একটা ওয়াশরুম বানাই দিয়ে এখানে আমার শ্বশুর শাশুড়ির টাকা আমি থাকার জায়গা দিতেছি আমার বিল্ডিংয়ে। আপনি দিলেন ভালোবাসার জায়গা, পরবর্তীতে আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার ননদদের কারণে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কি আপনি বলবেন যে এটা আপনার ননদদের বাড়ি বা আপনার শ্বশুরের বাড়ি? আপনি কি বলবেন এটা আপনার বাড়ি বা আপনার স্বামীর বাড়ি? আমরা মেয়েরা স্বামীরটাই কিন্তু আমাদের বলি। হ্যাঁ, আমাদের নিজস্ব কোনো ঘর থাকে না, আমরা বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, মায়ের বাড়ি করতে 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 কবরে চলে যাই, আমাদের নিজস্ব কোনো ঘর থাকে না। কিন্তু এই আমাদের জন্যই না আমাদের হাজবেন্ড, আমাদের বাপ এবং ভাইরা না বাড়ি করে থাকতে পারে। প্রত্যেকটা মেয়ে মানুষের কারণেই কিন্তু একটা সংসার সুন্দর হয়, আবার প্রত্যেকটা মেয়ে মানুষের কারণে কিন্তু একটা সংসারে অশান্তি হয়। তো এখন খুকি একটা দিকে রাইট হলে আর একটা 10টা দিকে খারাপ হতেই পারে, স্বাভাবিক, সে মানুষ, সে তো ফেরেস্তা না। সে যে সব দিকে ভালো হবে আমি সেটা বলতেছি না, বাট কিছু ক্ষেত্রে সে যখন বলে যেটা আমার বাড়ি, মিম যখন এই বাড়ি বাড়ি করে একটা ভিডিও বানিয়েছিল যে এটা কার বাড়ি, আপনারা দেখবেন তার ভিডিও আছে, সে বাড়ির দলিল নিয়ে এসে মাটিতে লিখে লিখে দেখাইছিল যে এটা এই সে হ্যান ত্যান ভক্কর চক্কর। তো সেই ক্ষেত্রে খুকি যদি তার স্বামীর বাড়িটাকে সে ইউটিউবের টাকা থেকে ইনকাম করে ওই টাকা দিয়ে ইট বালু সিমেন্ট কিনে বাড়ি করতে পারে, তাহলে কেন খুকি বলবে না যেটা আমার বাড়ি? কেন মিমকে বলতে হবে তার বাপের বাড়ি? তার বাপের তো বাড়ি নাই। আপনারা কেন এই জিনিসটা বুঝতেছেন না? হয়তো আপনারা সামাজিক বা কথায় কথায় বলতেছেন হ্যাঁ বাবা মার বাড়ি, বাবা মার বাড়ি, কেন মেয়েরা যাবে না কেন? এগুলো আপনারা গায়ের জোর খাটালে তো হবে না। একটা বিবাহিত মেয়ে কয়দিন পর পর বাপের বাড়ি আসে, কয়দিন জামাই নিয়ে বাপের বাড়িতে এসে থাকে, সে বাপ ভাইয়ের ঘাড়ের উপরে খায়, আবার মাতবরি করে, আবার এখানে এসে ঝগড়া ঝামেলা করে। তুমি যদি বেড়াইতে আসার মতো মেন্টালিটি থাকে, একদিন দুদিন এসে বেড়াইয়া চলে যাও। ইসলাম বলছে মেহমানদারি 3 দিন করা লাগে, 3 দিনের অতিরিক্ত থাকলে ওই মেহমানকে খাতিরদারি করাও জায়েজ নাই, ঠিক আছে? ওই মেহমানকে যদি আপনি 3 দিনের অতিরিক্ত না করেন সেক্ষেত্রেও আপনার কিন্তু গুনাহ হবে না। তবে আপনি যদি করেন তবে আপনার মানে সুন্নার খাতা বাড়বে, বা আপনার হচ্ছে কি বলে এটারে, ভালো হবে, বা আপনার গুণ হবে, নাম হবে। তো এই জিনিসগুলো আপনারা আগে বুঝেন। আর আপনারা যেটা বলতেছেন যে আপু গিবত করে কি হয়, আপনারা আগে বুঝেন তো গিবত জিনিসটা কি। হ্যাঁ, গিবত জিনিসটা কি আগে বুঝবেন, আগে নিজে ইউটিউবে সার্চ দিবেন, গুগলে সার্চ দেন, গুগল মামারে সার্চ দেন যে গিবত আলোচনা সমালোচনা কোনটা কি আগে জানেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। আমাকে এই উল্টাপাল্টা জ্ঞান দিয়েন না প্লিজ। এখানে আরেকজন লিখছে শারমিন ডিলিট করছে ভিডিও, সবাই যে যার মতো ভিডিও ডিলিট করে দিছে। এখন আসি একটা কথায়। তো এই যে এই প্রশ্নের উত্তর
উত্তরটা আপনারা দিয়ে যাবেন যারা মেয়েরা আছেন। আর যারা ছেলেরা আছেন, যারা ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তারা একটুখানি এটা বলবেন যে আপনি নিজে প্রবাসে বসে আছেন, আপনি কি কখনো চাইবেন যে আপনার করা বাড়িতে আপনার বউ এবং বাচ্চাদেরকে বের করে দিয়েছে, বা আপনার বউ এবং বাচ্চারা ভাড়া থাকতেছে, ইভেন ওই বাড়িতে এত ঝগড়া ঝামেলা হচ্ছে, আপনার বউকে এত অশান্তি করছে, আপনার বোনরা এত টর্চার করতেছে, মানসিকভাবে হেনস্থা করতেছে, আপনি কি চাইবেন যে আপনার ছেলে মেয়ে বা বউ এরকম থাকুক? নাকি আপনি চাইবেন যে আপনার করা বাড়িতেই আপনার বউ বাচ্চা থাকুক? জিনিসগুলো আপনার একটু নিজের দিক দিয়ে চিন্তা করবেন। শোনেন, অন্যকে বলা খুবই সহজ, অন্যদিকে আঙ্গুল তোলা খুবই সহজ। আমি বলতেছি না খুকি ভালো, তবে খুকি এই জায়গায় রাইট আছে, এটা খুকিরই বাড়ি। এটা মিম, সাবিনা, তিশার বাপের বাড়ি না। তার বাপের জায়গায় নাই, তার বাপ জায়গা পায় নাই। এটা মিজান মাটিটা কিনছে, কিনে ওখানে বাড়িটা করছে। এখানে এই বাড়ির দলিলটা হচ্ছে মিজানের নামে। এখানে সাবিনা, তিশা এদের বাপের নামে নাই, মানে করিম ব্যাপারীর নামে নাই। করিম ব্যাপারী নিজেই মাটি পাই নাই, কারণ করিম ব্যাপারীর মা মানে সাবিনার হাতি, মিম ভুতুরির দাদি মাটি বিক্রি করে ফেলাইছে। এই মাটি কারোই ওদের নামে নাই। খুকি যেহেতু শ্বশুর শাশুড়ি নিয়ে খায়, শ্বশুর 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 করে, যার কারণে খুকি একটা বলছে যে আপা, মানে তিশারে বলছে, আপা কিছু টাকা দেন, তাহলে মারে মানে শ্বশুর শাশুড়ি একটা ঘর করে দিয়ে আমার সাথে থাকুক। এই হিসাবে তিশার টাকা দিচ্ছে। তিশার টাকা দিচ্ছে একটা ওয়াশরুম করে, একটা আলাদা রান্নাঘর করার, একটা ঘর করা, একটা ঘরের টাকা দিচ্ছে। তো দুইটা ঘর কিন্তু খুকি দিছে, যেহেতু মেয়েরা আসতেছে, একটা ঘর খুকি শ্বশুরকে ইউজ করতে দিছে, শাশুড়িকে ইউজ করতে দিছে। যেহেতু শাশুড়ির তিনটা মেয়ে আসে যায় থাকে, এই জন্য খুকি তার একটা ঘর শাশুড়িকে দিছে যে এই ঘরটাও হাতে রাখেন। যেহেতু বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকে, তাদের তো একটা করে হয়ে যায়, তাদের যখন তিনটা মেয়ে জামাই টামাই নিয়ে আসে, তখন তাদের ঘরের দরকার হয়, তখন তারা খুকির বিল্ডিংয়েই থাকে, এদিক ওদিকে ডাইনিং টাইনিংয়ে পইরা পইরা থাকে। তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন। আপনি আপনারটা দিয়ে চিন্তা করেন, আপনার সাথে আপনার ননদের সম্পর্ক ভালো না, আপনি কি চাইবেন আপনার বাড়িতে ননদ এসে মাতাব্বরি করুক, থাকুক, খাক, গিলুক, ঝামেলা করুক? আপনি চাইবেন? আপনারা ঘাট ধরে বের করে দিবেন। কিন্তু আপনারা খুকির চেহারা, চোখ মুখ, কথাবার্তা দেখে আপনারা বলতেছেন খুকি ঝগড়াটা এই সে হ্যান ত্যান। শোনেন, একটু খারাপ না হলে না এই সমাজে চলা যায় না। অবশ্যই খুকি খারাপ, এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে খুকি ঠিকই আছে। কারণ আপনি আমি যেইভাবে কথা বলছি, আপনি আমি যেরকম বলছি, আচ্ছা ঠিক আছে থাক, আমার করা জায়গা জমি সাইরা আমি বাচ্চা কাচ্চা নিয়ে গাছতলায় থাকবো, আপনি পারবেন? পারবেন না। খুকি বাড়ি 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 কেন করে? এই বাড়ি কি বাড়ি ছিল? খুকি একটা বাড়ির জন্য অনেক কষ্ট করছে, অনেক দিন থেকে সে প্ল্যান প্রোগ্রাম করে কোর্টে দৌড়াদৌড়ি করছে, বিচার বসে, সালিশ বসে। তখন তিশা, সাবিনা আর মিম কোথায় ছিল? তখন তাদের জামাইরা কোথায় ছিল যখন এত এত মিটিং, এত এত বিচার হয়েছে, এত এত মাথা ফাটি পাটি করছে? কখন কেউ ছিল না। খুকি তার শ্বশুরকে নিয়ে সব জায়গায় দৌড়াদৌড়ি করছে, যার কারণে খুকি এই বাড়ি 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 করে। ঠিক আছে? তো আপনারা একটু কথাবার্তা বুঝবেন, আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আগে নিজের গায়ে নিবেন যে আমার এরকম হলে কি হতো, আমি কি করতাম। আমার শ্বশুর শাশুড়িকে আমি ঘর দিছি, তাদের তিন মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে সেই শ্বশুর শাশুড়িকে আমি বাড়িতে রাখবো? বা আমি বলবো না যেটা আমারই বাড়ি? তখন তো আপনি মুখ ফুটাবেনই। জিনিসগুলো একটু বুঝবেন। সরি টু সে আমি এইভাবে বলতেছি, বাট আপনারা আসলে একটুখানি বুঝবেন। আমি খুকিকে ভালো বলতেছি না, বাট সামটাইম কিছু কিছু ক্ষেত্রে একটা মানুষ অবশ্যই ঠিক, সব মানুষ সব জায়গাতে সমানভাবে ভালো হতে পারে না। কিছু ক্ষেত্রে, কিছু পরিস্থিতিতে, কিছু সিচুয়েশনে একটা মানুষ খারাপ হয়, আবার একটা মানুষ ভালো হয়। জাস্ট এটুকুই আমার বলার ছিল। এখন আসি কিছু কমেন্টে, কারণ এখানে আমার এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে, আমি অনেক বেশি মানে হচ্ছে আপনাদের উপরে কৃতজ্ঞ যে আমাকে এইভাবে সাপোর্ট করেছেন, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো এখানে যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যে ভিডিওটা দিচ্ছি এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যে হারে কপিরাইট স্ট্রাইক দেওয়া শুরু করছে, আমি জানি না যে এরা কারা, এরা কেন এভাবে ক্ষতি করতেছে মানুষের। সমস্যা নাই, যে যার ক্ষতি করবে তার উপরে আল্লাহ আছে, আল্লাহ তো মানে ছাড় দেয়, ছেড়ে দেয় না, বুঝেন নাই? তো এই জিনিসগুলো হবেই, আরও হবে, অন্য অন্য দিক দিয়েও হবে, সমস্যা নাই। তো এখানে অনেকের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমি অনেক বেশি মানে হয়ে গিয়েছি। তো এখানে যারা যারা কমেন্ট করছেন, এখন আমি বলি, এই যে এটা হচ্ছে সবুজ, হ্যাঁ এটা হচ্ছে সবুজ। আর সবুজের কথাটা এখন আসি, এই ভিডিও ডিলিট করার পেছনে সবুজ মানে সবুজের বাপই হচ্ছে যে মাথা ফাটছে, মানে যাকে হচ্ছে শারমিন বাবুরা মারছে, এটা হচ্ছে সবুজের বাপ, মানে সাথী সবুজের বাপ। তো ও সবুজই এসে খুকির চ্যানেল থেকে মানে সবাইকে রিকোয়েস্ট করছে যে যে যার মতো ভিডিওগুলো যারা মানে করছে তারা ডিলিট করেন। আর মিম যেহেতু এত বাজে বাজে কথা আমার বাবার নামে বলছে, কি হয়েছে না হয়েছে সেটা একটা সময় ছিল, বাট
এখন তো আমরা বড় হয়েছি, তো এখন তো আমাদের মান সম্মান যাচ্ছে, আমি কারো কাছে চেহারা দেখাইতে পারতেছি না, আমি হচ্ছে সমাজে তো আমি চলি, তারা তো মেয়ে মানুষ, তারা ভিডিও বানাইতেছে আর ছেড়ে দিতেছে, ভিউ ভিউ কামাইতেছে, টাকা ইনকাম করতেছে, কিন্তু আমার বাবা, আমার পরিবার, আমার বোন, তো এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে, কারণ সমাজে, দোকানে, পথে ঘাটে আমরা চলি। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকুক, যে যার মতো ভিডিও যারা করেছে, যা সম্মান গিয়েছে চলে গিয়েছে, ডিলিট করুক। তো এই সবুজ সবাইকে ফোন দিয়েছে, বেল্লালকে ফোন দিয়েছে, শারমিনকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে, এবং তাদের বাড়িতে নাকি একটা বিচার হওয়ার কথা আছে, যেটা বিচারটা এরকম হবে যে মানে সবুজের বাবা শারমিনের মায়ের কাছে মাপ চাইবে, যেহেতু শারমিনের মা বড় আর সবুজের বাবা ছোট দেওর যেহেতু, তো সেই ক্ষেত্রে সবুজের বাবাকে, সবুজের বাবা যেহেতু শারমিনের মাকে মানে বাবু কাল্লার মাকে যেহেতু মারছিল, লাথি মারছিল বুকে, তো এই কারণে মানে সবুজ বলছে যে ঠিক আছে আমি আমার আব্বাকে দিয়ে মাপ চাবো, কিন্তু শারমিনকে আমার বাপের কাছে পা ধরে মাপ চাইতে হবে, এই অফারটা সবুজ রাখে। তো বেল্লাল বলছে যে ঠিক আছে আমি মা এবং বোনকে নিয়ে গ্রামে আসবো, গ্রামে এসে একটা ছোটোখাটো তাদের বিচার হবে, আর বিচারের সাথীর শ্বশুর বাড়ি মানে শারমিনের মামার ফ্যামিলিদেরকে থাকার জন্য বলছে। ইভেন খুকির যে ভিডিওগুলো করেছিল সেগুলো সবুজ ডিলিট করে দিতে বলছে, এই জন্য খুকি ডিলিট করে দিয়েছে। আর সবুজের যেহেতু কোনো চ্যানেল নাই, এই কারণে খুকির চ্যানেল থেকে সবুজ এই ভিডিওটা আপলোড করছে এবং বলছে যেহেতু আমার চ্যানেল নাই, আমি কখনো এরকম করি নাই, সোশ্যাল মিডিয়ায় আসি নাই, কিন্তু তারা আমার পরিবারটাকে নিয়ে যে যে অবস্থায় বিজনেস শুরু করছে, যে অবস্থায় তারা কথাবার্তা বলতেছে, এই ক্ষেত্রে আমার সম্মানহানি হইতেছে। তো এই জন্য আসলে যে যার অবস্থান থেকে ভিডিওগুলো ডিলিট করছে, কারণ ডিলিট করছে কি আনপাবলিশ করে রাখছে বা আনলিস্টেড করে রাখছে সেটা তাদের ব্যাপার, বাট আমরা তো ইউটিউবে যেহেতু পাবলিকলি দেখতে পাচ্ছি না, এই কারণে আমরা ভাবতেছি ডিলিট হয়েছে। তো যাই হোক, বেল্লালেরও কিছু ভিডিও টিডিও আমার কাছে ছিল, তো যেহেতু তারা ডিলিট করছে এই জন্য আমি আর ভিডিও টিডিও দিব না। তো আমি শুধুমাত্র ওইটুকু সারমর্মটাই ক্লিয়ার করে দিলাম, যেহেতু আমাকে অনেকেই কমেন্ট করেছেন, কমেন্টের রিপ্লাই আমি দিতে চেষ্টা করেছি, বাট এত এত কমেন্ট আসছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের উপরে। তো এত এত কমেন্ট আসছে এবং সব কিছু পজিটিভ কমেন্ট, সবাই আমার কথা অনেক বেশি পছন্দ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি লাউডলি এবং মানে ক্লিয়ার কথা বলতে পছন্দ করি, আমি কারো কোনো সাপোর্ট নিচ্ছি না। সামটাইম যখন আমার কাছে যার কথা ভালো মনে হয়, যে ঠিক কথা বলছে, বা যেহেতু দেখেন আমরা কিন্তু একটা নাটক দেখলেও বা একটা সিনেমা দেখলেও বুঝতে পারি, হ্যাঁ, যে পরবর্তীতে কি হইতে পারে বা কে ঠিক কে ভুল বা কি হয়েছে। তো আমরা যেহেতু তাদের ভিডিও রেগুলার দেখতেছি, তো একটা মানুষ সম্পর্কে তো ধারণা হয়েই যায় যে কে কেমন বা কে কোন ইঙ্গিতে ভিডিওটা বানাচ্ছে বা কি বলতে চাচ্ছে। যেহেতু রোস্টিং ভিডিও, রোস্টিং চ্যানেল, কথাবার্তা, আলোচনা সমালোচনা তাদের ভিডিও নিয়ে করতে হবে, এতে তাদের এত মাথা ব্যথা হচ্ছে কেন আমি বুঝতেছি না। পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে আসছে, তারাও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি, সেটা তাদের কাজ, তারা যা করতেছে ঝগড়া ঝামেলা, পরক্রিয়া, নোংরামি, নষ্টামি, মারামারি দেখাচ্ছে, এটা তাদের কাজ। তো তাদের কাজগুলো নিয়ে জাস্ট আমরা শুধু মুখের কথা বলতেছি কেন? নেগেটিভ কমেন্ট কি আসে না? কমেন্টের মাধ্যমেও তো আমরা যেগুলো বলতেছি সেগুলো তো মানুষ কমেন্টেও বলে, কারণ তাদের চ্যানেল নাই, তাদের উপায় নাই, তারা কিন্তু কমেন্ট করতেছে, আর ওই নেগেটিভ কমেন্টের উপরে ভিত্তি করেও কিন্তু তাদের চ্যানেলটা রান হচ্ছে, তাদের চ্যানেল চলতেছে। আপনারা একটু বুঝেন আমার কথা। আমরা কমেন্ট না করে আমরা ওই কথাটাই যখন আমরা চ্যানেলের মাধ্যমে বলতেছি, আমাদের 2টা টাকা ইনকাম হচ্ছে, বাট এটাতে তিশার ফেটে যাচ্ছে, হ্যাঁ ফেটে যাচ্ছে, যে কেন বলবে রোস্টাররা কি এই সে হ্যান ত্যান, মানে অনেক কথা। তো ওই যে নেগেটিভ কমেন্টগুলো আসতেছে সেগুলো তো তিশা এনজয় করতেছে, কারণ ওই নেগেটিভ কমেন্টের মাধ্যম দিয়েই তিশার চ্যানেলটা গ্রো করতেছে, নেগেটিভিটির মাধ্যম দিয়ে তিশার চ্যানেলটা আগাচ্ছে। তো যার কারণে নেগেটিভ কমেন্ট নিতে পারছো, পাবলিক প্ল্যাটফর্মে আসছো, নেগেটিভ কমেন্ট নিবা, পজিটিভ কমেন্ট নিবা, টাকা ইনকাম করবা, গাড়ি বাড়ি স্বর্ণের জিনিসপত্র করবা, অথচ তোমাকে নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে রোস্টাররা কথা বললেই দোষ? কথা বলা বন্ধ হবে না? অনেক অনেক চ্যানেল আছে, সবাই সবাইকে নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। তাহলে পাবলিক প্ল্যাটফর্মে এসে শুধুমাত্র সুন্দর জিনিস ছাড়া অসুন্দর জিনিস করবো না, তাহলে রোস্টাররা কোনো ফুটেজই পাবে না। এটা আমি একটা জ্ঞান দিলাম, যদি এই জ্ঞানটা কাজে লাগাইতে পারো তাহলে এই ভিডিও ছাইরো, আদারওয়াইজ ভিডিও তোমরা ছাইরো না, কারণ তোমরা ভিডিওর কোয়ালিটি মেনটেন করো না। একটা ভিডিও এডিটিং যে একটা সেক্টর আছে এটাই তোমরা জানো না, মানে যা ভিডিও করো র ছাইরা দাও, একটা কথা কাট করো না, একটা হচ্ছে ক্লিপ কাট করো না, মানে যেটা তোমরা সারাদিন যেভাবে যেমনে ক্যামেরা ধরো অমনি ভিডিও ছাইরা দাও। হ্যাঁ, এডিটিং কইরো, একটু শিখো, শিখে টিকে টাকা ইনকাম করো, ভালো লাগবে। রোস্টাররা তোমাদের কথা ধরতেই পারবে না, ঠিক আছে? তো রোস্টারদেরকে ফুটেজ দিয়ে তোমরা বন্ধ করে দাও, রোস্টারদের ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে ইউটিউবে, তারা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করবে। সরি টু সে, কিচ্ছু করার নাই, কারণ তোমরা যেভাবে এসে যে ভয় দেখাচ্ছ চ্যানেল গায়েব করবে, স্ট্রাইক দেবে, কপিরাইট দেবে, এগুলো ঠিক না। একটা মানুষের ক্ষতি কইরা আল্লাহ যে তোমাদের যে এই যে ক্ষতিগুলো করতেছে, কিসের জন্য করতেছে? এত এত মানুষের চ্যানেল তারা যে উড়াইছে,
মানে কি আর বলবো। তো যাই হোক, ভিডিওটা জাস্ট শুধুমাত্র এটুক ইনফরমেশন দেওয়ার জন্যই যে ভিডিও তারা কেন ডিলিট করেছে, কারণ সবুজ চাচ্ছিল না। সবুজ বলেছে যে সোশ্যাল মিডিয়াতে যা হওয়ার হয়ে গেছে, আমাদের এত এত দুর্নাম এত কথা, কিন্তু আমরা তো আর পাবলিক প্রপার্টি না, আমরা তো আর ভিডিও করি না, আমার বোন করে না, আমি করি না, আমাদেরকে নিয়ে কেন আপনারা ভিডিও করে হচ্ছে ভাইরাল করে আবার ইনকাম করে খাইতেছেন, বাড়িতে ঝগড়া, আমার বাবার মাথা ফাটাইছেন, আমার বোনের সংসার নষ্ট করছেন, আবার আপনারা এই ভিডিও করে ওই ভিডিওদের টাকা ইনকাম করতেছেন, এটা কি ধরনের? এই কারণে, শুধুমাত্র এই যে এই ছেলেটার কারণে এই ভিডিওগুলো যে যার চ্যানেল থেকে ডিলিট করেছে, এবং আজকে বিচার বসার কথা আছে পরবর্তীতে, নেক্সট আপনারা জানবেন, কারণ খুকি ভিডিও ডিলিট করে দিয়েছে, বিল্লালের ভিডিও ডিলিট করেছে, এবং বেল্লাল কিন্তু আবার পরবর্তীতে এসে ভিডিও ছাড়ছে। তো যাই হোক ভিউয়ার্স, তো আমি আর বেশি কথা না বলি, ভিডিও অনেক বড় হয়ে গেল। আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে আমাকে জানাবেন। তো সেই ক্ষেত্রে আমি এখন আর ভিডিও দিব না, আমি পরবর্তীতে রাত্রি 12টা একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে কিন্তু ডিটেলস একটা ব্লগ আমি দিব। তবে কি দিব সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে। এই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করবেন, কারণ আমি ফুল ভিডিও দিয়েছি, ফুল ভিডিওটা একটু শুনবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্লিজ, আমি দয়া করে বলতেছি, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল ভ্রান্তি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু দেখা যাচ্ছে ভুল হয়ে যায়, বাট আমি যথেষ্ট ট্রাই করি ক্লিয়ার কাট কথা বলার জন্য। তারপরেও যদি কোনো কিছু হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আর আমার এটা চ্যানেল, আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন।